আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থান করছি জেদ্দাসে মসজিদ অবস্থিত, মসজিদে রাহমা। আর এই সেই হচ্ছে মসজিদ, যেটা হচ্ছে মসজিদে রাহমা, ঠিক সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। আমরা আজকে 4 আগস্ট 2024 এই মসজিদে নামাজ আদায় করেছি, আসরের নামাজ। আমরা সকল হাজী সাহেবগণ সহ এই মসজিদে এসেছি আলহামদুলিল্লাহ। আর এই মসজিদের ভেতরের অংশ হচ্ছে এরকম, জি, খুব সুন্দর ডেকোরেশন করা। এই হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ, মসজিদে রাহমা। মসজিদে রাহমার মেম্বার হাজী সাহেবগণ এখানে এসেছেন যারা, তারা এই মসজিদ চিনবেন, এবং যারা এখন পর্যন্ত আসেননি, আল্লাহ পাক চাইলে তারা এখানে ইনশাআল্লাহ আসবেন। এবং এই মসজিদের ঠিক সাথেই হচ্ছে সমুদ্র সৈকত, লোহিত সাগর। আমরা যে সাগরের কথা শুনেছি, ফেরাউন যেই সাগরে ডুবে মরেছিল, এই হলো সেই সাগর, লোহিত সাগর। আর এই মসজিদের পুরো অংশ, যারা এখন পর্যন্ত আমরা এখানে আসতে পারিনি, ইনশাল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ পাক যেন আমাদের এই মসজিদে আসার ব্যবস্থা করে দেন, নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, হজ এবং উমরা করার তৌফিক দান করেন, আমিন। এই মসজিদটি মূলত জেদ্দা শহরের ঠিক উত্তর দিকে সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। এবং এই মসজিদটি আনুমানিক 1985 সালে তৈরি করা হয়, এবং সেই সময় থেকে এই মসজিদটি চালু আছে। যে হাজী সাহেবগণ এখানে দাঁড়িয়ে আছেন, সামনে সমুদ্রের কিছু অংশ এসেছে। মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা ঠিক এই অংশে আছে। সমুদ্রের সাথে থাকায় এর সৌন্দর্য অনেক বেশি হয়ে গেছে, দেখতে ভালো লাগে, এবং খুব সুন্দর একটা মসজিদ। হাজী সাহেবগণ, এই যে আরাফ হজ এন্ড উমরা সার্ভিসের হাজী সাহেবগণ সমুদ্রের পাশে ছবি তুলছেন আলহামদুলিল্লাহ। চমৎকার একটা পরিবেশ, সুন্দর পরিবেশে আমরা এই পরিবেশ উপভোগ করছি আলহামদুলিল্লাহ। যারা আমরা এতদিন এই মসজিদ দেখেছি বিভিন্ন জায়গায়, ছবিতে বা ভিডিওতে, এই হচ্ছে মসজিদ। আর এই হচ্ছে সমুদ্র, ঠিক এর অপোজিটে হচ্ছে মিশর আলহামদুলিল্লাহ। যাক, আমরা যারা এখানে এসেছি, আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের উমরাহ কবুল করেন, এবং যারা এখন পর্যন্ত আসেন নাই, আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হজ এবং উমরাহ করার তৌফিক দান করেন, আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।